ভাইরে, আরএফএল এর তৈরি বাংলাদেশের সামরিক বাহিনীর খেলনাগুলো দেখে ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। আজকের পর বাংলাদেশের দিকে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশেমের তথ্য মতে বাংলাদেশ সামরিক বাহিনীর খেলনাগুলো দেখে কিম জং উনের কদমজোড়া কাঁধে উঠে গেছে। সে এতটাই ভয় পেয়েছে যে গতকাল রাত থেকে তার বাথরুম ক্লিয়ার হচ্ছে না। শুধু তাই না, কিম জং উনের আরএফএল এর তৈরি বাংলাদেশি লিপস্টিক দেখার পর তার জ্বর উঠে গেছে। জ্বরের ঘরে বলছেন, হায় উপরওয়ালা, আমি কি দেখলাম? আমি এত বছর ধরে যে খেলনাগুলো বানিয়েছিলাম সেই খেলনাগুলো তো বাংলাদেশি খেলনার কাছে পান্তা ভাত। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সামরিক বাহিনীর খেলনাগুলো দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি কোনোভাবেই বুঝতে পারছেন না বাংলাদেশ এই খেলনাগুলো আমদানি করলো কোথা থেকে, কে তাদের এই খেলনাগুলো সাপ্লাই দিল। অনেকদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের উপর নজর ছিল, কারণ এই দেশে প্রচুর পরিমাণে তেল মজুদ আছে। এখন এই খেলনাগুলো দেখার পর ডোনাল্ড ট্রাম্প ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছেন এবং বলছেন, বাংলাদেশ তোমায় লাখো সালাম, আজকের পর তোমাদের দিকে আমি কুনজরে তাকাবো না। এইদিকে পুতিন বাংলাদেশের খেলনাগুলো দেখার পর রাতে ভয়ে ঘুমাতে পারছেন না, কারণ ঘুমালে তিনি স্বপ্নে বাংলাদেশি খেলনাগুলো দেখতে পান আর ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েন। নৌবাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত খেলনা দেখে পাশের দেশের দাদারা বলছে, ওদের 7 সিস্টার ওদের ফিরিয়ে দাও, এদের খেলনার সাথে আমাদের খেলনাগুলো পেরে উঠবে না। যদিও 3 ইঞ্চি খ্যাত টুনটুনি হারুন জাহাজ দেখে বলছেন, এর থেকে তো আমার বেশি বড়। এখন আমার কথা হলো, এই আধুনিক যুগে এই অচল মালগুলো দিয়ে আর যাই হোক কারো চুল ছেঁড়া যাবে না। কি দরকার ছিল এইসব খেলনা দেখিয়ে জাতিকে লজ্জা দেওয়ার? এইসব খেলনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সাথে 2 মিনিট খেলা যাবে না। অন্য দেশের সাথে পেরে উঠবে তো দূরের কথা, বর্তমান বিশ্বে সামরিক প্রযুক্তির যে দ্রুত উন্নয়ন ঘটছে তা বিবেচনায় নিলে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। নামের দিক থেকে বাহারি ও আকর্ষণীয় হলেও আমাদের অধিকাংশ দূরপাল্লার খেলনাগুলোর রেঞ্জ মাত্র 50 থেকে 150 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। মানে ঢাকা থেকে একটা খেলনা ছুড়লে কুমিল্লায় গিয়ে পড়বে, সেখানে নূরজাহান রেস্টুরেন্টে গিয়ে মুতা লাগবে, তারপর হালকা নাস্তা করে আবার উড়াল দেবে, তারপরও এটা বাংলাদেশ ক্রস করতে পারবে না, আবার চট্টগ্রাম গিয়ে পড়বে, মাঝখানে আবার অনেক জায়গায় চাঁদা দেওয়ার জন্য থামতেও হবে। অথচ অন্যদিকে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই হাজার হাজার কিলোমিটার পাল্লার খেলনা তৈরি ও উন্নয়নে এগিয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইরান 2000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের খেলনা তৈরি করেছে, যা তাদের কৌশলগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেখানে আমাদের সক্ষমতা এখনো অনেকটাই সীমিত, যা আধুনিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শুধু নয়, সামগ্রিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। যখন উন্নত দেশগুলো অত্যাধুনিক ও ফাইটার জেট যেমন B1, B2 বা F-35 ব্যবহার করে তাদের সামরিক শক্তিকে আরো আধুনিক ও কার্যকর করে তুলছে, তখন আমরা লক্কর মার্কা MiG-29 নিয়ে কুচকাওয়াজে ব্যস্ত, না জানি এটা আবার কখন কোন স্কুলে গিয়ে পড়ে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এসব আরএফএল এর তৈরি খেলনা দিয়ে করতে গেলে উগান্ডা কিংবা হুলুলুলুর সাথেও কুত্তামার খেয়ে হারতে হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আধুনিক এই যুগে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা স্পষ্টভাবেই অনেকটা পিছিয়ে আছি। বর্তমান বাস্তবতায় শুধু বাহারি নাম বা সীমিত সক্ষমতা সরঞ্জাম দিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। সময়ের দাবি অনুযায়ী প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং দক্ষতা উন্নয়ন এখন অত্যন্ত জরুরি।